সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে 12 ভোল্ট টু 220 ভোল্ট একটি মিনি ইনভার্টার তৈরি করা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কাজ করছে। বর্তমানে এই দুর্যোগের সময় বিদ্যুৎ সরবরাহ বেশ কয়েকদিন বন্ধ থাকছে, অনেক সময় লোডশেডিং এর মাত্রাও বেড়ে যায়। সো আমাদের বাসাবাড়িটাকে আলোকিত করে রাখতে আমরা মিনি এই ইনভার্টারটি তৈরি করতে পারি। মিনি এই ইনভার্টারটি দিয়ে আমাদের বাসাবাড়ির 220 ভোল্টের বেশ কয়েকটি ল্যাম্পকে চালাতে পারি। আজকের এই ভিডিওতে আমরা দেখব খুব অল্প বাজেটের মধ্যে কিভাবে আমরা এই ইনভার্টারটি তৈরি করতে পারি। আপনারা যারা ইনভার্টার তৈরি করা নিয়ে ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মিনি ইনভার্টারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি CD4047 আইসি। আমাদের প্রয়োজন হবে একটি মোসফেট। ইনভার্টারটি তৈরি করার জন্য আমরা বেশি অ্যাম্পিয়ারের মোসফেট ব্যবহার করার চেষ্টা করব। এর জন্য আমি একটি HY3208 মোসফেট নিয়েছি। HY3208 মোসফেটের অ্যাম্পিয়ার হলো 120 অ্যাম্পিয়ার। মোসফেটটি যেন অতিমাত্রায় উত্তপ্ত হয়ে নষ্ট না হয়ে যায়, এজন্য আমাদের প্রয়োজন হবে একটি হিটসিঙ্ক, প্রয়োজন হবে দুইটি 100 ওহমস 1 ওয়াট রেজিস্টর, প্রয়োজন হবে একটি 104 পিএফ ক্যাপাসিটর, প্রয়োজন হবে একটি 503 বা 50K বা 50K প্রিসেট, প্রয়োজন হবে দুইটি 1K রেজিস্টর, প্রয়োজন হবে একটি 10K রেজিস্টর। ইনভার্টারটিতে পাওয়ার এসছে কিনা সেটি বোঝার জন্য প্রয়োজন হবে একটি এলইডি, প্রয়োজন হবে একটি 1000 ইউএফ বা 1000 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটর। সার্কিটটি মূলত আমরা একটি পিসিবি বোর্ডের উপরে ডিজাইন করব, এজন্য প্রয়োজন হবে একটি ডট পিসিবি বোর্ড। আমরা সার্কিটের কাজ শুরু করার পূর্বে আমরা আইসির দিকে একটু লক্ষ্য করি। আমরা আইসিটাকে ঠিক এভাবে ধরবো। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি লেগ, এটি হলো আইসির 1 নাম্বার পিন, এটি হলো আইসির 7 নাম্বার পিন এবং বিপরীত পাশে এটি আইসির 8 নাম্বার পিন এবং সর্বশেষ এটি আইসির 14 নাম্বার পিন। আমরা আইসিটাকে এভাবে সোল্ডারিং করে বসিয়ে নিই। আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আইসির 4, 5, 6 এবং 14 নাম্বার পিনকে শর্ট করে নিব। আপনারা সার্কিট ডায়াগ্রামটি এই ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এবার আইসির 7, 8, 9 এবং 12 নাম্বার পিনকে শর্ট করে নিব। এবার আমরা 503 প্রিসেটটাকে এখানে বসিয়ে নিই। প্রিসেটের বাম পাশের এই পিন এবং বিপরীত পাশের একটি মাত্র পিনকে আমরা শর্ট করে দিব এবং শর্ট করা পিনের সাথে আমরা একটি 10K রেজিস্টর আইসির 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসির 1 নাম্বার পিনের সাথে একটি 104 পিএফ ক্যাপাসিটর সোল্ডারিং করে নিব। এবার পিএফ ক্যাপাসিটরের অপর লেগটি প্রিসেটের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব। প্রিসেটের ডান পাশের পিনের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব এবং রেজিস্টারের অপর লেগটি আইসি 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসি 7 নাম্বার পিনের সাথে এলইডি নেগেটিভ লেগকে সোল্ডারিং করে দিব। এলইডি পজিটিভ লেগের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব। এবার আমরা এই কম্পোনেন্ট গুলোকে এখানে সুন্দর করে বসিয়ে নিই। মোসফেটের গেট পিনের সাথে একটি 100 ওহমস রেজিস্টর সোল্ডারিং করে নিয়েছি। রেজিস্টারের অপর লেগটি আইসি 10 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিয়েছি। এপাশের ব্লকের ডান পাশের পিনটি ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এবার ব্লকের বাম পাশের পিনটিকে ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। ক্যাপাসিটরের পজিটিভ লেগটাকে এবার এপাশের ব্লকের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসিতে পজিটিভ লাইন ইনপুট করার জন্য আমরা একটি 100 ওহমস 1 ওয়াট রেজিস্টর ব্যবহার করছি। রেজিস্টরের একটি লেগ আইসির 14 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব এবং অপর লেগটি ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার বাম পাশের ব্লকের বাম পাশের পিনের সাথে মোসফেটের ড্রেন পিনকে অর্থাৎ মোসফেটের মাঝখানের পিনকে সোল্ডারিং করে দিব। আমাদের সার্কিটের সকল কানেকশনের কাজ টোটালি সম্পন্ন। আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করে নেবেন। এই সার্কিট ডায়াগ্রামটি নিয়ে ইতিপূর্বের পার্ট রয়েছে, আপনারা এই ভিডিওর পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আপনাদেরকে খুব সহজে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পূর্বের ভিডিওটি দেখলে আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করতে সফল হবেন। সো আপনারা পূর্বের ভিডিওটি দেখে আসবেন। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে এটি রেখে দিতে পারেন। আমরা সার্কিটটি মাপ অনুযায়ী কেটে নিব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ইনভার্টার সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটি দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা এই সার্কিটটি কাজ করে কিনা সেটি পরীক্ষা করে দেখব। এজন্য আমরা একটি 12012 ট্রান্সফরমার নিয়েছি। আপনারা যত বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিতে পারবেন ততই আপনারা আউটপুটে এসি লোড বেশি চালাতে পারবেন। ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর সাথে আমরা একটি ল্যাম্পের হোল্ডার লাগিয়ে নিয়েছি এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে সার্কিটের আউটপুট সেকশনের সাথে লাগিয়ে নিয়েছি। ট্রান্সফরমারের একটি লাইন পজিটিভ লাইনের সাথে
দিয়েছি এবং আরেকটি লাইন মোসফেটের ড্রেন পিনের সাথে দিয়েছি, যেটি আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবেন। সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য আমি একটি কেবল সংযুক্ত করে নিয়েছি। কেবলটি 12 ভোল্ট ব্যাটারির সাথে ইনপুট করে দিব। আমি বাল্বের হোল্ডারের সাথে একটি বাল্ব লাগিয়ে নিই এবং ব্যাটারির সাথে সার্কিটের কানেকশন করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলতে শুরু করেছে। এই প্রিসেটটিকে ঘুরিয়ে আমরা এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন বাল্বটি খুব সুন্দর মতো জ্বলছে। ব্যাটারি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিলেই ল্যাম্পটি বন্ধ হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলতে শুরু করেছে। আপনারা মিনি এই ইনভার্টারটি দিয়ে একাধিক ল্যাম্প বা বাল্ব চালাতে পারবেন। আপনারা যদি আরো বেশি বাল্ব চালাতে চান সেক্ষেত্রে আপনারা বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।